আসসালামু আলাইকুম। আজকে যে অ্যাপসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে থাম্বনেইল কিভাবে তৈরি করতে হয় কোন অ্যাপস দিয়ে, এর সমস্ত কিছু এখানে আজকে আমি দেখাবো। তো কোন অ্যাপস দিয়ে আপনারা থাম্বনেইল তৈরি করবেন, যদিও ফটোশপের কাজ নাও জানা থাকে তাহলে থাম্বনেইল তৈরি করতে পারবেন এবং একদম ফ্রি। সেটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। তো সেটা কিভাবে কি করবেন আজকে আমি সেই অ্যাপস ব্যবহারে সব কিছু দেখিয়ে দিব। তো চলুন আমরা এটা শুরু করি। তো প্রথমে আপনারা এটার জন্য আপনারা চলে যাবেন হচ্ছে প্লে স্টোরে। প্লে স্টোর থেকে হচ্ছে লিখবেন পিক্সেল ল্যাব, PIXELLAB, পিক্সেল ল্যাব, PIXEILLAB, পিক্সেল ল্যাব লেখার পরে এটা ওকে করে দিবেন, এন্টার করে দেবেন। মানে এটাতে ঢুকবেন আপনারা। যাওয়ার পরে এই যে এরকম একটি অ্যাপস আসবে, এটা আপনারা ইনস্টল করে ওপেন করবেন। আমার ইনস্টল করা আছে, তো আমি এই অ্যাপের মধ্যে চলে গেলাম। এখানে যাওয়ার পর এখানে তো আমাদের হচ্ছে এই যে যে আমাদের এটা তো অনেক বড়, আর লেখাটা তো আমাদের প্রয়োজন নাই, ডিলিট করতে হবে। সেই জন্য আমরা ওই যে ডিলিট বাটনে টাচ করার পরে ওকে করে দিলে এটা চলে যাবে। এখন আমাদের হচ্ছে যে এইখানে তো এই বড় আছে, এটা যে আমাদের ছোট নিতে হবে, যেহেতু ইউটিউবের জন্য হচ্ছে থাম্বনেল তৈরি করতে গেলে 1280 বাই 720 লাগে। এখানে একটু বেশি আছে, সেটা আমরা ঠিক করে নেব। এই জন্য আমাদের এই যে এইখানে একটা টাচ করতে হবে। এখানে টাচ করলে এই যে ইমেজ সাইজ, এখানে টাচ করতে হবে। ইমেজ সাইজ এখানে টাচ করার পরে আমরা এই যে এখানে অপশনটি পেয়ে যাব। এখানে এখন আমাদের দিতে হবে এই যে এটাকে কাটতে হবে। এখানে 1280 দেওয়া আছে, আর এখানে এক্স পাশে 1280 থাকবে, আর এখানে হচ্ছে 720 থাকবে। সেজন্য এটা আমরা কেটে দেব। এখন আমরা হচ্ছে 720। তো ইউটিউবের থাম্বনেইলের ইয়াটা হচ্ছে 1280 বাই 720। তো আসলো তো এইখানে আমাদের এখন তো হচ্ছে এখানের কালার, যে ইমেজ আপনারা দিতে পারেন, কালার দিতে পারেন। এখানে ইমেজ আছে, যেখানে যদি ক্লিক করেন, চাপ দেন, এখন ইমেজে চাপ দেওয়ার পরে দেখেন এখানে চেঞ্জ করতে পারবেন। এই যে ইমেজে চাপ দিলাম, এই যে এখন এখন যে কোনো কালার আপনারা এখান থেকে দিতে পারেন, যেই কালারটা আমাদের পছন্দ সেটা দিতে পারেন। এখানে অনেকগুলো কালার আছে, দিয়ে জাস্ট ওকে ওই এই যে টিক চিহ্ন আছে এখানে, এটার মধ্যে একটা টাচ করে দিবেন। তো আমি ওটা আর দিচ্ছি না। তো এখন আপনারা যদি কালার দিতে চান তাও দিতে পারবেন। আর এখানে আরেকটা জিনিস আছে, অনেকগুলা আছে এখানে, আপনারা একটু দেখে নিলেই হবে। আমি সব কিছু এই ভিডিওতে দেখাইতে পারবো না, কারণ এটা খুব ভালো এবং খুব ভালো একটি সফটওয়্যার অ্যাপস, এবং এটা একদম ফ্রি। এখানে শুধু আপনার হচ্ছে ওই যখন এটা ব্যবহার করবেন, হয়তো মাঝে মধ্যে অ্যাড আসবে, সেই অ্যাডটা স্কিপ করে বা দেখে তারপরে এটা চালাতে হয়। এখানে এটাই হলো ওদের বেনিফিট, মানে লাভটা থাকে। তো তারপরে আমরা এই রকম কালার নিতে পারবো, এটা নিতে পারি। সবগুলোই আপনার যেটা ইচ্ছা সেটা নিয়ে ওই যে টিক চিহ্নতে একটা টাচ করে দিলেই হয়ে যাবে। এখন আমাদের প্রয়োজন হচ্ছে, এখানে তো আমাদের একটা মানে যে ছবিটা আমরা ব্যবহার করব আমরা থাম্বনেইলের জন্য, যে পিকচারটা, সেই পিকচারটা আনার জন্য এই যে এইখানে ক্লিক করতে, টাচ করতে হবে। এখানে টাচ করার পরে এই যে এরকমটা আসবে, দেখেন এখানে লেখা আছে ইনপুট। ইনপুটে ক্লিক করলে, টাচ করলে এই গ্যালারিতে নিয়ে যাবে। এই গ্যালারি থেকে আমরা হচ্ছে যে পিকচারটা আমাদের প্রয়োজন সেই পিকচারটা এখান থেকে নিয়ে নিতে পারবো।
তো ধরেন আমি এই পিকচারটাই দিলাম। এখন এটা আমরা ক্রপ করে ছোট বড় করতে পারবো, এদিকে আনতে পারবো এবং এদিকে নামাইতে পারবো। আপনার যেটুকু প্রয়োজন এখান থেকে ততটুকু আমরা নিতে পারবো। নেওয়ার পরে এই যে আমরা এটা চাপ দিয়ে ধরে একটু যদি এদিকে টান দিই তাহলে এটা অ্যাডজাস্ট করা যায়। যেতটুকু আমাদের প্রয়োজন ঠিক ততটুকু এখান থেকে নিতে পারবো। তো এখন এখানে শেপ দেওয়ার জন্য প্লাসে ক্লিক করার পরে আমরা যে এই শেপে একটা টাচ করব। টাচ করার পরে যে এরকমটা শেপটা আসবে, শেপটা বড় ছোট করে নেবেন। এই যে এখানে টাচ করে ধরে এদিকে টান দিলে শেপটা বড় হয়ে যাবে এবং চিকনও করতে পারবেন। দিয়ে তারপরে এখানে বসাইয়া এটার কালার চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে নিচের দিকে কালারের অপশন, তারপরে অপাসিটি, তারপরে হচ্ছে স্টক, সব কিছু আছে এখানে। আপনারা এই যে একটা একটা করে দেখে নেবেন। তো আমি দেখেন তৈরি করে দেখাচ্ছি। এই কালারটা দিতে পারবেন, অন্য কালার যে কোনো কালার এখান থেকে নিতে পারবেন। অনেকগুলা কালার আছে, যে কোনো একটা কালার আমি নিয়ে দেখাই। কালার নেওয়া হয়ে গেলে যেটা অপাসিটি কমাতে পারবেন, এটা স্ট্রোক বাড়াতে পারবেন, কমাতে পারবেন। অ্যাপসটা খুবই সুন্দর। এটা দিয়ে থাম্বনেল তৈরি অনেক সহজ এবং খুব সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করতে পারবেন। এখানে ফটোশপের কাজ অনেক কঠিন, সেই ক্ষেত্রে যদি এটা দিয়ে চান তাহলে করতে পারবেন। তো আমি এখন স্টক নিলাম। এখন তো আমাদের এখানে কিছু লিখতে হবে, সেই ক্ষেত্রে আবার আমরা ওই যে প্লাসে ক্লিক করব, প্লাসে টাচ করব, করার পরে এই টেক্সটে টাচ করব। টাচ করার পরে এইখানে দেখেন এই যে লেখার অপশনটা চলে আসলো। ওই লেখাতে দুইটা টাচ করলে আবার এই যে এরকমটা আসবে। টেক্সট নাওতে দুইটা টাচ করলে এরকম আসবে। তারপরে এখানে আপনারা লিখতে পারবেন। এই থাম্বনেল যে ভিডিও তৈরি করবেন সেই ভিডিওর সাথে যায় এমন থাম্বনেল এখানে লিখে তারপরে ওই যে ওকে আছে কর্নারে, ওকেতে টাচ করবেন, তাহলেই যেখানে চলে আসলো। এখন এটা আমরা টাচ করে নিচের দিকে নিয়ে আসবো, মানে যেখানে বসাবেন সেই দিকে টাইনে নিয়ে আসবেন। এটাও ছোট বড় করা যায়। আর এই লেখার স্ট্রোক, লেখার কালার, লেখার স্টাইল সবগুলো এইখান থেকে দিতে পারবেন। অনেক কিছু আছে এটার ভিতরে। তো আমি আবার আরেকটা লেখা নিলাম, নিয়ে যে এইখানে আরেকটা লেখা, এইভাবেই সব লেখার ডিজাইনটা করে ওকে দিয়ে দিলে তাহলে ধরেন এটা এখানে সেভ হয়ে যাবে। তো আমি এটারও কালার নিয়ে নেই একটু। এখন আমাদের কাজ মোটামুটি প্রায় শেষ। এইখানে কিন্তু আপনারা লেখাগুলো অনেক ধরনের কাজ করতে পারবেন। এই যে লেখাটাকে একটু থ্রিডিও মতো করতে পারবেন এই লেখাটা, সেই ইয়াটাও এখানে দেওয়া আছে। মোবাইলে যারা ইউটিউবিং করেন বা মোবাইলে থাম্বনেল যারা করতে চাচ্ছেন, এটাই হলো সবচেয়ে ভালো। তারপরে এইভাবে সবগুলো এবার আমাদের বসানো হয়ে গেলে এটা একটু বাড়াইয়া দিই। তো এবার আমাদের সেভ করতে হবে। সেটা সেভ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে ধরেন আর একটু কাজ আছে, এটা দেখে নিই আগে। এই যে এখানে কালার আছে, অপাসিটি আছে, লেখার স্টাইল, এই যে এখানে যদি ক্লিক করেন দেখেন এই যে কোন ধরনের লেখা আপনারা দিতে চাচ্ছেন সেই রকম লেখাগুলা এই যে এখানে দেওয়া আছে। সব লেখা এখানে দেওয়া আছে, অনেক অনেক লেখার দেওয়া আছে। এখানে আপনারা এখান থেকে যেটা সিলেক্ট করবেন ওইটা সিলেক্ট করে ওকে করে দিলেই সেটা ওইখানে চলে যাবে। তো এই যে এরকম অ্যাড আসবে, আপনারা অ্যাডটা একটু দেখে নেবেন, তাইলেই হয়ে গেল। তারপরে এটা আমাদের সেভ করতে হবে। এই যে সেভ করার জন্য উপরে এই যে অ্যাডটা দেখতে পাচ্ছেন, এইখানে টাচ করলেই তাহলে আমরা কি ওইখানে যদি একটা টাচ করি যে নিচে সেভ এস, এইখানে দেখেন সেভ টু গ্যালারি, এখানে টাচ করলেই এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আপনারা এইভাবেই করে নেবেন। তো আপনারা এইভাবেই এটা সেভ করে নিয়ে এটা আপনার ইউটিউবের ভিডিওতে ব্যবহার করতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আমার চ্যানেলটা যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবটা করে দিন। আল্লাহ হাফেজ।